এ প্রাণেশ্বর যেদিনে মোর হইল স্থির, বাসনা সব তোমার উপর করিয়া স্থাপন হইয়াছি। শুভ দিন, শুভ দিন, তুলেন যিশু মোর পাপ যেদিন, পাঠ শিক্ষা দিলেন জাগিতে, প্রার্থনায় রত থাকিতে। শুভ দিন, শুভ দিন, তুলেন যিশু মোর পাপ যেদিন, সেই উল্লাসে মোর মম প্রাণ তদ্দিনের কীর্তি গায় বিস্তর। তোমাকে সব করিয়া দান, আহ্লাদে নাচে মোর অন্তর। শুভ দিন, শুভ দিন, তুলেন যিশু মোর পাপ যেদিন, কি সুখের যোগ মোর মানব সব, যাত্রা মুদ্রাঙ্কিত হয়। তাই ব্যক্ত হোক এই হৃদয় স্থান ও সংকীর্তন আনন্দময়। শুভ দিন, শুভ দিন, তুলেন যিশু মোর পাপ যেদিন, এ হইল স্থির যে আমি তার, তিনি আমার আছেন নিশ্চয়। যাবজ্জীবন প্রেম আমার, বিশ্রান্ত সব সময়। শুভ দিন, শুভ দিন, তুলেন যিশু মোর পাপ যেদিন, আর শিক্ষা দিলেন জাগিতে, প্রার্থনায় রত থাকিতে। শুভ দিন, শুভ দিন, তুলেন যিশু মোর পাপ যেদিন। হ্যাপি সাবাত। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আজকে আমি আপনার সামনে দাঁড়াতে পেরেছি। আমি যোগ্য নয়, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এত সুন্দর সুযোগ দিয়েছে। আমি আজকে আশা করি যে যখন আমরা ঈশ্বর বাক্য শুনি, নিশ্চয়ই ঈশ্বর আমাদেরকে সকলকে আশীর্বাদ জানাবেন, সকলকে আশীর্বাদ দেবেন। আমরা ঈশ্বর বাক্য শোনার আগে আমরা প্রার্থনা করি। মহান জীবিত প্রভু ঈশ্বর, ধন্যবাদ জানাই, কারণ আমাদেরকে এত ভালো সুন্দর সুযোগ দিয়েছ যে বিশ্রাম দিন, পবিত্র দিন, আমরা সকলে তোমার সন্তানরা তোমার বাক্য শুনতে পারি। প্রভু, আজকের দিনে যত লোক বিভিন্ন জায়গায় রয়েছে আর তোমার বাক্য শুনছে, প্রভু ওদেরকে তুমি আশীর্বাদ দাও, ওদের মন বা হৃদয় খুলে দাও, তোমার আত্মা দাও, যে তোমার সকল বাক্য বুঝতে পারে আর তোমার নিকটে আসতে পারে। প্রভু ঈশ্বর, আজকে এই সভা তোমার হাতে আমি সমর্পণ করি, এই ক্ষুদ্র প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা আমাদের জীবনকে যখন দেখি, ঈশ্বরের আশ্চর্য কার্যক্রম আমরা দেখতে পাই। যদি আমাকে প্রশ্ন করা যায় কি আমার জীবনে ঈশ্বর সব থেকে বড় কাজ কি করেছেন, আমি উত্তর দিতে পারি যে আমি আজকে জীবিত আছি, এটাই সব থেকে বড় ঈশ্বরের আশ্চর্যকম। কারণ আমাদের জীবনকে আমরা এক মিনিটও নিজস্ব শক্তি দিয়ে বা বল দিয়ে আমরা বাড়াতে পারবো না। আমরা যদি জীবিত রয়েছি, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আমরা জীবিত আছি আজকে। তাই ঈশ্বরের আশ্চর্যক্রম আমাদের জীবনে রয়েছে, এই যে জীবিত আমাদেরকে রেখেছে। আমরা যদি গীত সংহিতা 136-এ দেখি,
এখানে লেখা আছে, তোমরা সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা দেখছি এখানে গীত সংহিতা 136:2 লেখা আছে, ঈশ্বরগণের ঈশ্বরের স্তব করো। আমি বুঝতে পেরেছি যে সব থেকে বড় ঈশ্বর আমাদের ঈশ্বর, যিনি জীবিত রয়েছেন। তাই লেখা আছে ঈশ্বরগণের ঈশ্বর, তিনি লেখা আছে প্রভুদিগের প্রভুর স্তব করো, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি আবার প্রভুদিগের প্রভু, সব থেকে বড় প্রভু আমাদের ঈশ্বর। 4 লেখা আছে, তাহার স্তব করো, যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের জীবনে একমাত্র জীবিত ঈশ্বর রয়েছে, যিনি মহৎ মহৎ আশ্চর্য কাজ করেছেন। প্রথমে যেভাবে আমি বললাম, আমি যদি জীবিত আছি আজকে, এটা ঈশ্বরের আশ্চর্যক্রম। কারণ আমি একটি পাপী সন্তান, পাপী মানুষ, আমার জীবিত থাকা কোনো যোগ্য নাই বা ক্ষমতা নয়, কিন্তু প্রভু ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে রয়েছে, তাই আমি জীবিত আছি আজকে পর্যন্ত। এটাই আমার জীবনের সব থেকে বড় ঈশ্বরের কার্য। আমরা দেখব এমন 1-2টি ঘটনা যেখানে ঈশ্বর নিজস্ব আশ্চর্য কার্য করেছেন, উনি মহৎ মহৎ আশ্চর্য কাজ করেছেন। আমরা দেখব বাইবেলে মত্তি 14, আমরা যদি দেখি এখানে লেখা আছে 22 থেকে আমি পড়তে চাচ্ছি 33 পর্যন্ত। এখানে এমন একটি ঘটনা আছে যেখানে আমরা দেখতে পাই যে প্রভু ঈশ্বরের বা যীশু খ্রিস্টের আশ্চর্যক্রম। আমি পড়তে চাই এখানে। আর যীশু তখন এই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পার পরে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে ডলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে 4th প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এই যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি কহিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়ে জলের উপর দিয়া হাঁটিয়া যীশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়ে কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখন এই যীশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। আমরা দেখতে পেয়েছি এখানে যীশু খ্রিস্ট তিনি জলে হাঁটিয়ে চললেন। আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ বা কোনো ব্যক্তি জলে হাঁটিয়ে গিয়েছেন? কিন্তু আমরা দেখছি এখানে বাক্যে যে যীশু খ্রিস্ট নিজে জলে হাঁটিয়ে যাচ্ছেন। শুধু তা নয়, পিতর যীশু খ্রিস্টের শিষ্য, উনিও হাঁটিয়ে গেলেন যিশুর দিকে জলে। এটা এমন একটি ঘটনা, আশ্চর্যক্রম যীশু খ্রিস্টের। জলের উপর কি মানুষ হাঁটতে পারে? কি হাঁটতে পারে জলের উপরে? না, কোনো দিন নয়। এটা প্রকৃতির বিপক্ষে। এটা প্রকৃতির নিয়ম হচ্ছে যারা জলে ঢুকে ওরা ডুবে যাবে, জলের ভিতরে চলে যাবে। কিন্তু এখানে যীশু খ্রিস্ট যিনি সৃষ্টিকর্তা, উনি জলের উপরে হাঁটিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। শুধু তা নয়, পিতর উনিও যীশু খ্রিস্টকে বললেন, তুমি যদি যীশু খ্রিস্ট হন, আমাকে আজ্ঞা দাও যে আমিও জলে হাঁটতে পারি। যীশু খ্রিস্ট কহিলেন, আইসো। পিতর ততক্ষণে জলের উপরে হাঁটতে লাগলেন। আশ্চর্যক্রম।
যীশু খ্রিস্ট উনি একমাত্র এমন ঈশ্বর যিনি প্রকৃতির উপরে ওনার ক্ষমতা বা অধিকার আছেন, সমস্ত সৃষ্টির উপরে ওনার অধিকার আছেন। এই জলের উপরে হাঁটা এটা কিন্তু প্রকৃতির বিপক্ষে। আর আমরা জানি যে যীশু খ্রিস্ট উনি সৃষ্টিকর্তা, সমস্ত প্রকৃতি ওনার দ্বারা সৃষ্টি হয়েছে, তাই ওনার কাছে প্রকৃতি ওনার অধীনে রয়েছে। যেভাবে এখানে আমরা দেখলাম যীশু খ্রিস্ট জলে হাঁটিয়ে চলিলেন, পিতরও হাঁটিয়ে চললেন যীশু খ্রিস্টের কাছে। কিন্তু আমরা আগে দেখেছি যে কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন। পিতর যখন যীশুকে আজ্ঞা দিলেন ওনাকে আইসো, উনি চলে গেলেন, কিন্তু বাতাস দেখে উনি ভয় পেলেন। ভয় পেলে কি হয়ে গেল এখানে লেখা আছে, এবং ডুবিয়ে যাইতে যেতে উচ্চ স্বরে ডাকিয়ে কহিলেন, হে প্রভু আমায় রক্ষা করুন। আজকেও যদি আমাদের খ্রিস্ট জীবনে যদি আমরা ভয় পাই, নিশ্চয়ই আমরা এই সংসারে ডুবে যাব। আমরা যেভাবে পিতর জলে ডুবে গেল, কিন্তু যীশু খ্রিস্ট ওনাকে রক্ষা করিলেন। আমরা যদি এই জগতে এই সংসারে আমরা ডুবিয়ে যাই, যীশু খ্রিস্টকে যদি আমরা উচ্চ স্তরে আমরা ডাকি, উনি আমাদের কি করবেন? উনি রক্ষা করিবেন। কিন্তু আমাদের দরকার একটি বিশ্বাস, যেভাবে এখানে লেখা আছে বাক্যে, আর তাহাকে কহিলেন, হেই অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? আজকে অনেক সময় আমরা সন্দেহ করি, আমরা প্রার্থনা তো করি, কিন্তু সন্দেহ থাকে আমাদের মনে। সে সন্দেহটিকে আমাদেরকে সরাতে হবে, আর পুরো বিশ্বাস দ্বারা যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে হবে। আমরা দেখলাম এখানে এমন একটি ঘটনা যে যীশু খ্রিস্ট বা ঈশ্বর উনি এখানে আশ্চর্য কার্য, বড় বড় কার্য করেছেন এখানে। যে আমরা গীত সংহিতা 136:4 দেখেছি, উনি একমাত্র এমন ঈশ্বর যিনি মহৎ মহৎ কার্য করেন। জলে হাঁটা এমন একটি মহৎ কার্য, মানুষের পক্ষ থেকে ওটা অসম্ভব, কিন্তু যীশু খ্রিস্ট উনি জলে হেঁটেছেন। শুধু যীশু খ্রিস্ট নয়, কিন্তু পিতর উনিও হেঁটেছেন। কিন্তু পিতরের জীবনে আমরা দেখলাম যে উনি বাতাস দেখে ভয় পেলেন, সন্দেহ করলেন। অনেক সময় আমরা খ্রিস্ট ভাই বোনের আমরা বলি, না আমিও খ্রিস্টান, আমি যীশু খ্রিস্টে বিশ্বাস করি, কিন্তু যখন আমাদের জীবনে কোনো সমস্যা এসে যায়, আমরা কি হয়ে যায়? আমরা সন্দেহ এসে যায় আমাদের কাছে, আমরা বিশ্বাস করি না। তাই যীশু খ্রিস্ট এখানে বলছেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করল? আজকে আমাদের জীবনে এই অল্প বিশ্বাসী বা সন্দেহ আছে। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা পাওয়া দরকার যে আমাদেরকে যীশু খ্রিস্টে বিশ্বাস করা দরকার। ওনাকে যদি আমরা বিশ্বাস করি, উনি সমস্ত সমস্যা থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে যাবেন, রক্ষা করবেন আমাদেরকে। আমরা দেখলাম একমাত্র প্রভু ঈশ্বর যিনি মহৎ মহৎ কার্য করেন, এই যে একটি মহৎ কাজ আমরা দেখতে পেলাম এখানে। আমরা আগে যাই ঈশ্বর বাক্যে, আমরা দেখব এবার প্রেরিত 3:1 থেকে আমরা পড়ব। এমন একটি ঘটনা রয়েছে এখানে যা দেখাচ্ছে আমাদের যে প্রভু ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি মহৎ মহৎ কার্য করেন। আমরা একটি ঘটনা দেখলাম এবার যে জলে যীশু খ্রিস্ট হাঁটিয়ে চলছিলেন, শুধু তা নয়, পিতরও এগিয়ে গেলেন। আবার আমরা এখন এমন একটি ঘটনা দেখব এখানে, যেখানে যীশু খ্রিস্টর মহৎ কার্য, আশ্চর্য কার্য। আমরা বাক্যে দেখলাম গীত সংহিতাতে যে শুধু প্রভু ঈশ্বর উনি এই মহৎ মহৎ কার্য করেন। আমরা দেখি এখানে পড়ি, আমরা লেখা আছে এখানে প্রেরিত 3:1 থেকে আগে পড়ছি আমি। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময়ে লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ, তাহাকে প্রতিদিন ধর্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যারা প্রবেশ করে তাহাদের কাছ থেকে ভিক্ষা চাহিতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনীত করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর কহিলেন,
রৌপ কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাজরাতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়ে বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গোলক সফল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদিক সহিত ধর্মধামে প্রবেশ করিল। আমরা দেখতে পেরেছি এখানে জন্ম হইতে এমন একটি ব্যক্তি যিনি হাঁটতে পারত না, জন্ম থেকে। কিন্তু এখানে পিতর এবং যোহন এমন একটি আশ্চর্য কম করেছে যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে আশ্চর্য কাজ, যিনি প্রতিদিন ওই মন্দিরের দ্বারের কাছে বসিতে থাকতো ভিক্ষা চাওয়ার অপেক্ষায়। তো আজ পিতর এবং যোহন এখানে আসিয়া ওনাকে যীশু খ্রিস্টের নামে কহিলেন, দাঁড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গোলক সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া, দেখছেন, লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিয়ে ঈশ্বরের প্রশংসা করিতে লাগল। আশ্চর্যক্রম। আমরা গীত সঙ্গীত 136 আমরা দেখলাম 4-এ, উনি একমাত্র ঈশ্বর যিনি মহৎ মহৎ আশ্চর্য কার্য করেন। এই যেখানে আমরা দেখলাম এমন একটি মহৎ কার্য, যে একটি ব্যক্তি জন্ম থেকে গর্ভ হইতে খঞ্জ, তাহাকে যোহন ও পিতর যীশু খ্রিস্টের নামে ওনাকে আরোগ্য করেছেন, ওনাকে দাঁড়াবার শক্তি দিয়েছেন। গল্প সবল হইল, সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে লাগলো। আশ্চর্য। আমরা যদি এই সমস্ত ঘটনার বিষয়ে আমরা শুনি, অনেক সময় আমরা বিশ্বাস করি না, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনছি, ঈশ্বরের বাক্য আমরা বলছি, যা কিছু লেখা আছে বাক্যে সমস্ত সত্য বাক্য, সত্য ঘটনা। এটি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, ওনার কাছে অধিকার আছে, ক্ষমতা আছে, প্রকৃতি ওনার অধীনে রয়েছে। এমনকি ঝড় বৃষ্টি আসুক না কেন, যীশু খ্রিস্টের কাছে ক্ষমতা রয়েছে শান্ত করার জন্য। তাই আমরা দেখেছি প্রথম ঘটনাটি, যে পিতর জলে হাঁটছে, যীশু খ্রিস্ট জলে হাঁটেছে, কিন্তু যখন পিতর ডুবিতে ছিল, যীশু খ্রিস্ট ওনাকে রক্ষা করিলেন। আশ্চর্য কাজ। আমরা দ্বিতীয় ঘটনা দেখলাম, গর্ভ হইতে খঞ্জ ব্যক্তিকে পিতর যখন ওনাকে দাঁড়িয়ে ওনাকে ধরে দাঁড় করিল, আর উনি লাফিয়ে বেড়াইতে ঈশ্বর প্রশংসা করিল। আশ্চর্য সুন্দর বাক্য। এই যে আজকে আমাদেরকে বিশ্বাস করা দরকার, সন্দেহ করা উচিত নয় আমাদের, কারণ আমরা জীবিত ঈশ্বরের বাক্য শুনছি। আমরা ভাই বোনেরা, শ্রোতা বন্ধুরা, আজকে এই যে পবিত্র দিনে, বিশ্রাম দিনে আমরা যা বাক্য শুনছি আজকে, নিশ্চয় প্রভু ঈশ্বর উনি একমাত্র জীবিত ঈশ্বর, যার কাছে ক্ষমতা রয়েছে সমস্ত বড় বড় আশ্চর্য মহৎ মহৎ কার্য করার জন্য। আমরা আরেকটি ঘটনা দেখি, সেটা আমরা পাই মার্ক 10:46 থেকে আমরা পড়ব। আমরা পাবো এখানে এমন একটি ঘটনা যেখানে ঈশ্বরের মহৎ মহৎ আশ্চর্য কর্ম আমরা দেখতে পারি। আমি পড়তে চাই এখানে মার্ক 10:46 থেকে 52 পর্যন্ত লেখা আছে এখানে। পরে তাহারা জেরিহোতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জেরিহো হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিমিয়ার পুত্র
বার্তিমেয় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাজরাতীয় যিশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু দাউদের সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়ে বলিল, ওহে সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকট গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রবনি, হে গুরু, যেন দেখতে পাই। যিশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমরা দেখতে পেয়েছি এমন একটি মহৎ কার্য যীশু খ্রিস্টের। জন্ম থেকে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি দিয়েছেন। এখানে উনি শুনতে পেরেছেন যে যীশু খ্রিস্ট আসিতেছেন, আর তিনি চেঁচাইয়া উঠিলেন, নাজরাতীয় যীশু, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল। আমি এই বাক্য যখন আমি পড়ি, আমি মানে ভাবছি যে আমিও কোনোদিন যদি যীশু খ্রিস্টের নাম নেই, আমি প্রার্থনা করি, হতে পারে লোক আমাকে ধমক দিতে পারে, কিন্তু কি আমি চুপ হয়ে থাকব? খ্রিস্ট ভাই বোনেরা, এমন একটি প্রশ্ন আছে, আপনার যেখানেই আছেন না কেন আজকে, যদি কেউ আপনাকে ধমক দেয়, হেই তুমি খ্রিস্টান, তুমি চলে যাও, তোমার উত্তর কি? উত্তর এখানে রয়েছে। এখানে যখন লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগলো, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। যখন আমাদেরকে কেউ ধমক দিবেন, আমাদের উচিত আরো বেশি যীশু খ্রিস্টের নাম দিয়ে আমাদেরকে ওনার মহিমা প্রশংসা করা উচিত, ওনার গৌরব করা উচিত। আমাদেরকে কোনোদিন চুপ থাকা উচিত নেই, কারণ আমাদের জীবনে সাক্ষ্য আছে, যীশু খ্রিস্ট আমাদের জীবনে মহৎ কার্য করেছেন। তাই আমাদেরকে কোনো দিন শান্ত বসা উচিত নয়, কিন্তু ওনার সাক্ষ্য দেওয়া উচিত। আমার জীবনটি এমন একটি সাক্ষ্য হওয়া উচিত। আমরা দেখতে পেয়েছি, তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়ে বলিল, ওহে সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যিশুর নিকট গেল। যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রবনি, হে গুরু, যেন আমি দেখতে পাই, যেমন আমি দেখতে পাই। যিশু তাহাকে কহিলেন, চলিয়ে যাও, তোমার বিশ্বাস তোমাকে কি করেছেন? সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। মাননীয় শ্রোতা বন্ধুরা, আজকে যীশু খ্রিস্ট আমাদের জীবনে অনেক মহৎ কার্য করেছেন। কি আমরা তার পশ্চাতে আমরা যাচ্ছি? কিন্তু এখানে লেখা আছে বাক্যে, উনি অন্ধ ব্যক্তি যিনি দেখতে পাইল, তারপরে উনি তার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমাদের জীবনে যখন যীশু খ্রিস্ট মহৎ কার্য করেছেন, কি আমরা ওনার পশ্চাতে আমরা যাচ্ছি কি যাচ্ছি না? আমাদের নিজের হৃদয় বা মনকে পরীক্ষা করতে হবে, দেখতে হবে কি আমরা খ্রিস্টান, যীশু খ্রিস্টের শিষ্য, কি আমরা যীশু খ্রিস্টের পশ্চাৎ আমরা যাচ্ছি কি যাচ্ছি না? না এই সংসারের পশ্চাৎ আমরা যাচ্ছি? কিন্তু যীশু আমাদেরকে বলেছেন ওনার পশ্চাতে যেতে হবে আমাদেরকে। আমরা আজকে 3টি এমন ঘটনা দেখলাম যেখানে প্রভু ঈশ্বরের মহৎ আশ্চর্যক্রম আমরা দেখেছি। প্রথমে আমরা দেখলাম যীশু খ্রিস্ট তিনি জলে হাঁটিয়ে যাচ্ছেন, পিতরকে ডাকলেন, উনি পিতরও হাঁটিয়ে গেলেন জলে, কিন্তু ওনার অল্প বিশ্বাসী, ওনার সন্দেহ হয়ে উনি ভয় পেয়ে গেল বাতাস দেখে আর ডুবিতে লাগিল। তখন পিতর চেঁচাইয়া কহিলেন, এ প্রভু রক্ষা করো। যীশু খ্রিস্ট ওনাকে রক্ষা করেছেন। আজকে যদি আমরা এই জগতে, এই সংসারে আমরা ডুবি এই পাপের দুনিয়াতে, নিশ্চয় যীশু খ্রিস্ট আমাদেরকে রক্ষা করিবেন।
উনি নিজের প্রাণ দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে রক্ষা করিবেন, আমাদের পাপ ক্ষমা করিবেন উনি, কারণ উনি নিজে জীবন দিয়েছেন আমাদের জন্য। চলো আমরা এই ঘটনাগুলি আমরা মনে রাখি, আর যীশু খ্রিস্টের পশ্চাতে আমরা যাই, আমরা যাতে ওর মহিমা গৌরবের জন্য জীবনযাপন করতে পারি। প্রথমটা ঘটনা আমরা দেখলাম যে জলে হাঁটা, তারপরে আমরা দেখলাম কোন একটি ব্যক্তি যিনি গর্ভ হইতে খঞ্জ ছিলেন, উনি যীশু খ্রিস্টের নামের দ্বারা উনি চলতে পেরেছেন, লম্ফ দিয়ে হাঁটিয়ে প্রভুর মহিমা করিলেন। এবং আমরা দেখলাম অন্ধ ব্যক্তি, জন্ম থেকে অন্ধ, উনিও যিশুর পশ্চাৎ চলিলেন। আজকে ভাই বোনেরা, চলো আমরা যীশু খ্রিস্টের পশ্চাৎ আমরা চলি। আর আমি আশা করি আমরা এই যে বাক্য শুনেছি, আজকে আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করবেন, যাতে আমরা এই জগতে রয়েও আমরা যীশু খ্রিস্টের পশ্চাৎ আমরা যেতে পারি। হতে পারে আমাদের জীবনে ঝড় আসতে পারে, সমস্যা আসতে পারে, লোকেরা আমাদেরকে ধমক দিতে পারে, এই চুপ করো, কিন্তু আমাদেরকে সেই অন্ধ ব্যক্তির মতো উনি আরও বেশি চাইয়া কহিলেন, এই দাউদের সন্তান, দয়া করো। আমাদেরকেও সেই দরকার যে আজকে যখন কোনো ব্যক্তি ধমক দিয়ে আমাদেরকে যীশু খ্রিস্টের আরও বেশি সাক্ষ্য দেওয়া উচিত। আশা করি আমি আজকে এই বাক্য দ্বারা সকলে আমরা আশীর্বাদ প্রাপ্ত করেছি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক, আমরা প্রার্থনা করি। মহান জীবিত প্রভু ঈশ্বর, ধন্যবাদ জানাই সুন্দর বাক্যের জন্য। প্রভু ঈশ্বর, আমরা জানি যে তুমি একমাত্র এমন ঈশ্বর যিনি মহৎ মহৎ কার্য করেন। আমাদের জীবনে তুমি আশ্চর্য কার্য করেছেন। প্রভু ঈশ্বর, আমাদের জীবনকে এমন বানাও যাতে আমরা তোমার সাক্ষ্য হতে পারি। আমরা এমন 3টি ঘটনা দেখেছি আজকে, যেখানে যীশু খ্রিস্ট উনি নিজের শক্তি বা ক্ষমতা দেখিয়েছেন, মহৎ মহৎ কার্য করেছেন। জলে হাঁটা, পিতর হাঁটেছেন জলে, কিন্তু সন্দেহ করে উনি ডুবে গেলেন, কিন্তু যীশু খ্রিস্ট ওনাকে রক্ষা করিলেন। আজকে যদি আমরা আত্মিক জীবনে ডুবে যাই, আমরা যীশু খ্রিস্টের নিকটে আমরা আসি, যাতে যীশু খ্রিস্ট আমাদেরকে রক্ষা করবেন। আমরা দেখলাম জন্ম থেকে অন্ধ ব্যক্তি, খঞ্জ ব্যক্তি, ওদেরকেও যীশু খ্রিস্টতে আরোগ্য পেয়েছেন। অন্ধ ব্যক্তি, ওনার চক্ষু খুলে গেল, দৃষ্টি পেয়ে গেল। যিনি খঞ্জ ছিল উনি হাঁটতে পেরেছেন, আর প্রভু ঈশ্বর প্রশংসা বা মহিমা করেছেন। আমরা সকলেই চলো যীশু খ্রিস্টের কাছে আর প্রশংসা করি ওনার। প্রভু ঈশ্বর, আমরা সকলেই তোমার পাপী সন্তান, আমরা অনেক পাপ করেছি। আমরা চাই যে আমার সকলের পাপ ক্ষমা করো, কারণ এই ক্ষুদ্র প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।